5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান ঘটেছিল। সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে পেশিবাদের পতন হয়েছে। পেশিবাদ শেখ হাসিনা সরকার দীর্ঘ 17টি বছর জবরদখল করে অন্যায়ভাবে মানুষের অধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে, তারা নিজেরাই ভোট প্রয়োগ করে তারা বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছে, সরকার গঠন করেছে, যেটা সম্পূর্ণভাবেই অবৈধ, সংবিধান পরিপন্থী। যাই হোক, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। আমার অনেক ভাইয়েরা গুম হয়েছে, আমার অনেক বোনেরা ইজ্জত লুণ্ঠিত হয়েছে, অনেক বোনদেরকে ধর্ষণ করেছে, অনেক ব্যবসায়ীকে চাঁদা দিতে হয়েছে, অনেকের জায়গা জমিন লুট করেছে, এবং যারা সত্যের কথা বলতো তাদেরকে মামলা হামলা দিয়ে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়িত করেছিল। আমরা এখানে মঞ্চে যারা উপবিষ্ট আছি, আমাদের এখানেই অনেককেই মামলা দিয়ে রিমান্ডেও নির্যাতিত করেছে, মিথ্যা অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছিল, এবং যারা কোরআন ও হাদিসের কথা বলতো সে আলেমদেরকে নির্যাতিত করেছে পেশিবাদ হাসিনা সরকার, এবং বিভিন্ন মসজিদেও মুসল্লিদের উপর হামলা করেছে। যেখানে ইমাম সাহেব সত্য কথা বলতেন, সেই ইমাম সাহেবের পাশে পাহারাদার রাখত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক হয়ে মসজিদে বসে থাকতেন। উনি সরকারের বিরুদ্ধে কিছু বলে কিনা, সরকারের পক্ষে কথা বলে কিনা, এই ধরনের প্রহসনমূলক আচরণ তারা করেছে। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতে দেয়নি, হুজুরদেরকে নির্যাতন করেছে, বিভিন্ন প্রখ্যাত আলেমদেরকে জেলের মধ্যে নিক্ষেপ করেছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অপমানিত করেছে। এত কিছু নির্যাতনের পর সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যখন ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে সেই 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেশিবাদের পতনের মাধ্যমে একটি বিজয় অর্জিত হয়েছে। আর সেই বিজয়ের মাধ্যমেই আজকে আপনারা আপনাদের মন খুলে কথা বলতে পেরেছেন। তাই আমি মহান রব্বুল আলামিনের কাছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এবং যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং যে সকল অভিভাবক, যে সকল শিক্ষক, যে সকল জনতা তাদের সন্তানকে রাজপথে ঠেলে দিয়েছেন যুদ্ধ করার জন্য, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে মহান বিজয় দিবস, 71 সালে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে। আমাদের মহান স্বাধীনতার ঘোষক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, তাহলে আজকে আমরা স্বাধীনতা পেতাম না। আমার পূর্বে যিনি মাইকে পরিচালনা করছেন ওনার মধ্য থেকে একজন বলছেন আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা বাংলাদেশে একবারই হয়েছে, সেটা হচ্ছে 1971 সালে। স্বাধীনতা বারবার হয় না, স্বাধীনতা অর্জিত হয়েছে 1971 সালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে। এবং উনি নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, উনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন, তার মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছে। যাই হোক, আমরা 5ই আগস্টকে বলবো বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়। ঠিক আছে? আমি আজকের উপস্থিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দের প্রতি জ্ঞাতার্থে এই কথাগুলো বললাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে পেশিবাদের পতন হয়েছে। স্বাধীনতা আমাদের 1971 সালে হয়েছে। ধন্যবাদ। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন, এই সুন্দর আয়োজনের জন্য আমি হাঞ্চর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আগামী দিনে
যতগুলি জাতীয় প্রোগ্রাম রয়েছে আপনারা সকল জাতীয় প্রোগ্রামে এইভাবে খেলাধুলার আয়োজন করবেন। ইনশাল্লাহ আমরা উপজেলা বিএনপি আপনাদের পাশে থাকব। শুধু তাই নয়, এই খেলার আরেকটি উপকারিতা আছে। আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর বাংলাদেশ তারেক রহমানের সুন্দর একটি পরিকল্পনা হলো আজকের এই কিশোর গ্যাংদের, এই শিশুদেরকে মাদকাসক্ত থেকে ফিরাতে হলে খেলাধুলা একান্ত প্রয়োজন। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট ছেড়েছে। সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে প্রীতি ফুটবল টুর্নামেন্ট পরিচালিত হবে। আজকে আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, এই সুন্দর আয়োজনে আজকে এলাকার কিশোররা এখানে অংশগ্রহণ করেছে। আজকে যারা বখাটে তারা হয়তো পাশে বসে গাঞ্জা খাইতো অথবা নেশা করত অথবা বাবা খাইতো, আজকে মাঠে এসে তারা সময় দিয়েছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইমচর 2 নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজির দেওয়ানকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আজকের এই সুন্দর আয়োজন মাদকাসক্ত থেকে ফিরানোর জন্য খেলাধুলা একটি বিশেষ প্রয়োজন। শারীরিকভাবে যেমনিভাবে মেধা বিকাশের জন্য এই খেলাধুলা একান্ত প্রয়োজন। ধন্যবাদ। আপনারা এই খেলার আয়োজন করেছেন, আগামী দিনে খেলার আয়োজন করবেন এবং আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব।